فهزمهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين আল্লাহ তাআলা বলেন ফাহাযাবুহুম বিইذনিল্লাহ, অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল। وقتل داود جالوت, এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালুতকে হত্যা করল। وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء, আর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা তিনি শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দান করলেন ও প্রজ্ঞা ও হিকমত শিক্ষা দিলেন। প্রজ্ঞা ও হিকমত দান করলেন এবং তিনি তাকে যা ইচ্ছা তাই শিক্ষা দিলেন। ولولا دفع الله الناس بعضهم ببعض, আর আল্লাহ তাআলা যদি মানুষের কতকের দ্বারা প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদ, তবে অবশ্যই জমিন ফ্যাসাদে পরিপূর্ণ হয়ে যেত। ولكن الله ذو فضل على العالمين, কিন্তু আল্লাহ তাআলা বিশ্বাসীদের উপর অনুগ্রহশীল। আল্লাহ তাআলা বিশ্বাসীদের উপরে অনুগ্রহ করেন, তার দয়া তার করুণা তিনি দান করেন বিশ্বাসীদের উপর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আয়াত থেকে আমাদের উপর শিক্ষা যে আল্লাহ তাআলা জালেমদেরকে ঈমানদার দ্বারা বিশ্বাসীদের দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। যেমনি ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে জালুতকে, অত্যাচারী জালেম শাসক জালুতকে আল্লাহ তাআলা হত্যা করান। এরপর আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই শহরের রাজত্ব দান করেন। সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত এবং প্রজ্ঞাও দান করেন। আর আল্লাহ তাআলা তাকে যা ইচ্ছা অনেক কিছুই তাকে শিক্ষা দান করেন। আল্লাহ তাআলা এর পরের অংশ বলেন ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দুহুম বিবা'দ, আল্লাহ তাআলা যদি কিছু মানুষের দ্বারা কিছু মানুষকে শেষ না করে দিতেন, প্রতিহত না করতেন, বাধা না দিতেন, বিবাদ ফাসাদাতিল আরদ, তাহলে গোটা জমি ফিতনা ফাসাদে ভরে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন,
কিন্তু আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে বা বিশ্বাসীদের উপর অনুগ্রহ দান করে। অর্থাৎ যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ, তার দয়া করুণা, তিনি যাকে ইচ্ছা তার রাজত্ব দান করেন। আবার যাকে ইচ্ছা তার দ্বারা গোটা মানুষের সুন্দর একটা সমাজ, রাষ্ট্র পরিচালনা করান তার দ্বারা। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার উপর বিশ্বাসী হতে হবে, কারণ আল্লাহ তাআলা বিশ্বাসীদের ছাড়া তাদের উপর অনুগ্রহশীল নয়। এই জন্য আমাদের উচিত সর্বদা তার উপর বিশ্বাস, আস্থা, ভরসা রাখা। তাহলে আল্লাহ তাআলা এই বিশ্বাসীদের দ্বারা অবিশ্বাসীদেরকে ধ্বংস করবেন এবং এই জমিনের ক্ষমতা বিশ্বাসীদের উপর, বিশ্বাসীদের হাতে আল্লাহ তাআলা অর্পণ করবেন। আল্লাহ তাআলা সর্বশেষে আমাদেরকে তার উপর আস্থা, ভরসা, বিশ্বাসী হওয়ার তৌফিক দান করেন।